করেছে। কিন্তু বিজেপির টার্গেটটা কি ছিল? বিজেপির টার্গেট ছিল বাঙালির এথনিক ক্লেন্সিং করা, অর্থাৎ বাঙালিকে সেই 1947 সালের পর আবার উদ্বাস্তু বানানো। কেন এই কথাটা বলছি? এই যে 60 লক্ষ মানুষের নাম বাদ গেছে, বা তার আগে আরো 63 লক্ষ মানুষের নাম বাদ গেছে, এরা কারা ছিল? এরা বাঙালি ছিল, আমার আপনার মতো সাধারণ বাঙালি ছিল। তারা সাধারণ ভোটার, সহনাগরিক। এদেরকে উদ্বাস্তু করার চক্রান্ত করছে এই ভারতীয় জনতা পার্টি। এর বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন, এর বিরুদ্ধেই আমাদের এই লড়াই। আর রোহিঙ্গার কথা এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির যেসব নেতারা রয়েছে, এসআইআর প্রক্রিয়া শুরুর আগে থেকেই ওরা গান গাইতে শুরু করেছিল, পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ভরে গেছে, পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ভরে গেছে। আজকে এসআইআর প্রক্রিয়ার ফাইনাল ভোটার রোল বেরিয়ে গেছে। আমার কাছে প্রশ্ন, শুভেন্দু অধিকারী দেখাক, নির্বাচন কমিশন দেখাক। এই যে বলেছিল ওদেরকে, জগন্নাথ চট্টোপাধ্যায় নামে একটা পেছন পাকা মাল রয়েছে ভারতীয় জনতা পার্টি, সে বলেছিল বাংলা থেকে 3,60,00,000 নাম বাদ যাবে রোহিঙ্গা। কোথায় কটা রোহিঙ্গাকে ধরতে পেরেছে? আর যদি রোহিঙ্গাকেই ধরে থাকে, তাহলে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় সরকার, যাদের হাতে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর রয়েছে, ভারতবর্ষের আইন দপ্তর রয়েছে, ভারতবর্ষের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেই যুক্তরাষ্ট্রীয় সরকার এই রোহিঙ্গাদের এগেনস্টে কি স্টেপ নিয়েছে সেইটা আমাদের প্রশ্ন। কোনো রোহিঙ্গা ধরা পড়েনি, কোনো বাংলাদেশি ধরা পড়েনি। যাদেরকে হেনস্থা করা হচ্ছে তারা হচ্ছে সাধারণ বাঙালি। বাঙালি হিসেবে, দেশের গণতন্ত্রপ্রিয় নাগরিক হিসাবে এটা আমাদের কর্তব্য। আজকে আমরা যদি রুখে না দাঁড়াই, তাহলে আজকে আমার পাশের বাড়ির কাউকে হয়তো এই অ্যাডজুডিকেশনের নাম করে ঝুলিয়ে রাখা হয়েছে, দুদিন পরে ডিভোটার করে দেবে, আসছে বছর আবার এসআইআর করে যে আমার নামটা বাদ দেবে না, তার কোনো গ্যারেন্টি রয়েছে? আজকে আমাদের এখানে যে কয়েকশো নাগরিক, সহনাগরিক উপস্থিত হয়েছে, তার মধ্যে অনেকেরই রয়েছে যাদের পরিবারের লোক, কারো মা, কারো ছেলে, কারো স্ত্রীর নাম বাদ পড়েছে, এই অ্যাডজুডিকেশনের আওতায় পড়েছে। একজনের মায়ের নাম বাদ পড়েছে, অ্যাডজুডিকেশনের আওতায় পড়েছে। আরে এনাদের কথা ছেড়ে দিন, স্বয়ং এই যে এসআইআর যে কেস চলছে, সেই কেসের যিনি বিচারপতি, সেই বিচারপতিদের প্যানেলের মধ্যে অন্যতম প্রধান বিচারপতি জয়মাল্য বাগচি, সেই জয়মাল্য বাগচির নাম এসে গেছে অ্যাডজুডিকেশনের তালিকায়, তার পরিবারের লোকের নাম এসে গেছে অ্যাডজুডিকেশনের তালিকায়। তাহলে বলতে হবে যে নির্বাচন কমিশন হয় স্বীকার করুক তারা একটা অপদার্থ কমিশন, যে বিনা কারণেতে এতজন সাধারণ নাগরিককে এত হেনস্থা করা হচ্ছে। তাহলে তাদেরকে এটা মেনে নিতে হবে যে নির্বাচন কমিশন আজকে যে জিনিসটা করছে সেটা সম্পূর্ণভাবে বিজেপির ডিজাইন করা, নরেন্দ্র মোদীর ডিজাইন করা, শুভেন্দু অধিকারীর ডিজাইন করা একটা ফেক, বেআইনি এসআইআর প্রক্রিয়া।